গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজে তোমার 6:30 না, 6টাই বাজে। তো এদিকে দেখো সূর্যমামা উঠে গেছে একদম, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এটা আমাদের পূর্ব দিকের জানালা। তো ঘুম থেকে মানে রাত্রে জানালাটা খোলাই ছিল। আর আমরা এখন নতুন বাড়িতে আছি, সেটাও দেখতে পাচ্ছ। আর এখানে যদিও শিফট হয়নি, শুধু রাত্রেবেলাতেই আসছি ঘুমাতে। তো আমার মেয়ে আর আমার বর এখনও ঘুমাচ্ছে। আর মেয়ের শরীরটা কালকে খারাপ ছিল, মানে একটু জ্বর এসেছিলো, যার জন্য ওকে আমি ডাকলাম না। তো আমি একাই উঠে গেছি, আর একটু দুয়ারে জল দিয়ে আমি চলে যাব আমাদের পুরনো বাড়িতে। তো সেখানে অনেক কাজ আছে। তো বাসন টাসন সবই রয়েছে কালকে, সেগুলোও মাজতে হবে। তো আমি জলটা দিয়েই চলে যাব। আর এদিকে এতটাই রোদ উঠে গেছে যে গরমও লাগছে। তো এই বাড়িতে এখনও কাজ চলছে, টুকিটাকি কাজ আছে, সেগুলো হচ্ছে। তো যার যার কারণে অত মানে ঝাড়-টাড় দিচ্ছি না বা মোছামুছিও করছি না কিছু। যখন নোংরা হচ্ছে একটু দিচ্ছি, এইভাবেই চলছে। তো কাজ কমপ্লিট হওয়ার পরে মানে সব ঠিকঠাক করতে পারবো, আর তখন নোংরাও হবে না সেরকম। তো চলো যাই, আর ব্লগটাও আজকে এখান থেকেই শুরু করলাম। তো দেখতে থাকো তোমরা। আর বাড়িতে গিয়ে যত বাসি কাজ আছে সেগুলোও করতে হবে। তো প্রথমে বাড়িতে যাব, তারপরে হাত মুখ ধুয়ে তারপরে কাজগুলো করব। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে তালা মেরে গেছিলাম, কিন্তু ভেতরে শ্বশুরমশাই রয়েছেন, রাতে এখানেই থাকছে, বাবা যাচ্ছে না আর কি। তো যে কারণে মানে বেরোনোর কোনো প্রশ্ন নেই বলে তালাটা মেরে যায়। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, আর আমি এক কাপ চা নিয়েও বসে পড়েছি, কারণ ওরাও আসেনি এখনও, আর বাবাও ওঠেনি। তো একা একাই চা খাচ্ছি। আর দেখো আমাদের খাট কিন্তু বার্নিশের জন্য দেওয়া হয়েছে। তো চা খেয়ে আমি চলে গেলাম আবার নতুন বাড়িতে। তো ফোন করে ডাকলাম, তো দরজাটা লক করে দিয়েছিল, তাই খুলে দিল। আর ওরা ঘুমাচ্ছিল এখনও, আর মেয়ে তো এখনও ওঠেনি। হ্যাঁ, মাম ঘুমাচ্ছে। তো ধনেপাতা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, তো এটা বের করে নিই। তো আর একটা মশলা করার আছে, আর এদিকে মাছ ভাজাও করে নিয়েছি। মাছটা একটু লাল লাল করে কড়া করেই ভাজলাম, আর মেয়ে একটু কড়া করে ভাজা খেতেই ভালোবাসে। তো ভাজা মানে কি এটা চলে যাবে। আর এদিকে একটা মশলা করে নিয়েছি, আর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, এবার একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। আর এদিকে যেটা বলছিলাম যে আর একটা মশলা করেছি, সেটা হচ্ছে টক দইয়ের মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য আর একটা পেস্ট করেছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়ে
মানে পেস্ট করেছি সেটা আগে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপরে সেই পেস্টটা দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নাড়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওই সেই দইয়ের পেস্টটা দিয়ে দেবো। তো এটা যতক্ষণ না তেল ছাড়ছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এখানে ধনিয়া পাতা পেস্টটা অ্যাড করে দেবো। তো এবার এটা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। আর একটু সামান্য জলও দিয়ে দিয়েছি, আর এতে আর আমি জল অ্যাড করব না, ওই অল্প একটু জল দিয়েছি, ওতেই হয়ে যাবে। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো তারপরে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম, এবার একটু ভালো করে এটা ফুটতে দিতে হবে। তো মাছটাও একটু একটু উল্টে পাল্টে দিয়েছি। তো এটা হোক কিছুক্ষণ, আর এটা যখন হয়ে যাবে তখন নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এখানে কাঁচা লঙ্কাগুলো না দিয়ে আমি একটু শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কা না, পাকা লঙ্কা দিয়েছি। তো মোটামুটি এটা হয়ে গেছে, আর এটা এরকমই থাকবে, খুব একটা ঝোল হবে না। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। আর সত্যি বলতে রান্নাটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল, একটু নতুনত্ব। তো সবাই খেয়ে প্রশংসাই করেছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু বিকেলবেলায় বেরোলাম, একটু দোকানে যাব। করে আমরা যেটা কিছু কেনাকাটার আছে সেটা হলো বক্স বেসিন। তো এটাই আমাদের এখন খুবই প্রয়োজন, তাছাড়াও টুকিটাকি অনেক জিনিসই কেনার রয়েছে, তো সেগুলোও নেব। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে টাইলসও আছে, কিন্তু টাইলস নামাতে দরকার নেই। তো যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। আর আমাদের মিররও কিনতে হবে বেসিনের জন্য, বেসিনের সামনে লাগানোর জন্য। তো দুটো বেসিনেই জন্যই নিতে হবে। তো দেখি চলো কেমন পাওয়া যায়। আর দেখো বাথটবটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কিনে নিই। তো প্রথমে গেলাম, এখানে কয়েকটা মিরর রাখা ছিল। তো এই সামনের এই লাইট জ্বলছিল যে মিররটা, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটা তো মানে ইলেকট্রিকে চলে আর কি। তো আমাদের বেসিনের কাছাকাছি যেহেতু প্লাগ পয়েন্ট নেই, যার জন্য এটা নেওয়া হলো না, নাহলে আমি এটাই নিতাম। এটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো মোটামুটি আয়নাটা দেখলাম, একটা দুটো পছন্দও করেছি, দিয়ে এবার ওপরে যাচ্ছি, কারণ ওপরে রয়েছে বক্স বেসিন। তো সেটা পছন্দ করে নিই, কীরকম আছে চলো দেখি। তো এখানে তো আছে প্রচুরই, ছোট বড় বিভিন্ন মাপের। তো বড় যেগুলো বেসিন ছিল সেগুলো বেশ ভালোই ছিল, সুন্দর ছিল, কিন্তু অত বড় আমাদের দরকার নেই, খুবই বড় হয়ে যাচ্ছে। আর একটা মিডিয়াম সাইজ যেটা ছিল সেটা, সেটার আবার একটাই ছিল। তো শেষমেশ আমরা মিডিয়াম সাইজটাই নিয়েছিলাম, যেহেতু আমাদের এত বড় প্রয়োজন নেই। তো সবকটাই বেশ ভালোই ছিল। বাবা, এই কালোটাও ভালো। হ্যাঁ, আমার আছে তোমার এটা হবে না, এটা ওর থেকে আমার ছোটই লাগে। হ্যাঁ, ওই সাইজটাও ঠিক আছে। হ্যাঁ, সাইজটা ঠিক আছে। এটা এই যে এইটা ডয়ারগুলোও ভালো লাগছে। হ্যাঁ, দুটোই সুন্দর, এটাও সুন্দর। এটাও ভালো লাগছে, এটা খোলো তো ডয়ারটা। ওয়াও, নিচেরটা অনেকটা স্পেস আছে। এটা একটু খোলো তো। আমার তো মনে হয় দুটোই হয়ে যাবে ওখানে। হ্যাঁ, এই সাইজটাই ঠিক আছে বলছি যে।
এটা কিন্তু ব্যাপক লাগছে আমার, হোয়াইটের মধ্যে হলো। তারপর আমরা এই বেসিনটাই সিলেক্ট করলাম, এটাই একদম ঠিকঠাক হবে আমাদের জন্য। তো এটা কেমন লাগছে বলো তোমরা। তারপরে আরও যেগুলো জিনিস কেনার ছিল তার জন্য নিচে নেমে গেলাম, যেমন টাওয়াল হ্যাঙ্গারগুলো আমাদের প্রয়োজন বাথরুমে লাগানোর জন্য, তো সেগুলো দেখাচ্ছিলো। তো এগুলো নিতে হবে দুটো, 3টে বাথরুম রয়েছে, একটাও যেহেতু বাড়িতে আছে তার জন্য দুটো কিনলাম। তো এগুলো খুব ভালো ছিল। এটা প্রেস করলে নিচেই আছে না? এটা কি লাইট ফাইট জ্বলবে এরকম কোনো ব্যাপার আছে? না, কালোটা ভালো লাগছে, সাদাটা নোংরা হবে। এটা এই মডেলটাও দেখতে খুব সুন্দর। এটা লম্বা, অনেকগুলো আসবে, স্টোর করবে কোন দিক দিয়ে জিনিসটা। এটাও ভালো, এটা তো সেই লাগছে। ওটাই খুলে দেখে দেবে কোনটা পছন্দ হয়, আগে দেখো। কোনটা কী দাম আছে? 3টেই 400 টাকা। এইটা নিচে লাগাও, এটা উপরে লাগাও। এটা কোনটা দিয়ে ঢোকাবো? তারপর চলে গেলাম ইলেকট্রনিক্সের দোকানে, এখানে একটা ফ্যান নেব। তো মেয়ের ঘরের জন্য একটা ফ্যান দরকার, তো এই ফ্যানটা পছন্দ হলো, মানে কালারটা ভালোই লাগলো বেশ, তো এটাই নিয়েছি আমরা। তো মোটামুটি কেনাকাটা সব কমপ্লিট। তো খুব খিদেও পেয়ে গেছিলো, তো চলে আসলাম মোমোর দোকানে। তো এখান থেকে মোমো খেলাম আর মেয়ের জন্য প্যাক করে নিয়ে যাব বাড়িতে। আর মোমো খাওয়ার পরে খেয়ে নিলাম একটা লস্যি, যা গরম পড়েছে বলার কথা না। দিয়ে আবার চলে আসলাম, এগুলো সব প্যাকেট করছে, তো এবার বাড়িতে যাব। তো তো এগুলো সব প্যাকেট করা হয়ে গেছে, এবার টোটোতে ওঠানো হবে। তো টোটোও পেয়ে গেছি, তো টোটোতে মালগুলো তোলা হচ্ছে, তো এবার বাড়ি চলে যাব। আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক করো আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।